পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর যাই বলো না কেন, ঘুমটা কিন্তু হেভি হয়েছে। কারণ কি, আগের দিন দুপুরে আমি ঘুমাইনি, তাই জন্য ট্রেনে ঘুমটা খুব ভালো হয়েছে। চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তারপর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছি, ইডলি আর এদিকে কিছু ফ্রুটস আনা হয়েছিল, সেগুলো খেয়ে নিলাম যেহেতু ট্রেনটা একটু দাঁড়িয়েছিল। আর এই দেখো বারাণসী ঢুকে গেছে। এই দেখো, এটা হচ্ছে নমঘাট। আমরা এখন নামবো না, আমরা ফেরার পথে নামবো, কারণ আমরা আগে অযোধ্যা যাব, তারপর ওখানে 2 দিন ঘুরে তারপরে আমরা বারাণসীতে আসব। তারপর একটু ট্রেনের ফিল নিতে নিতে যাচ্ছিলাম, একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। ফাইনালি আমরা পৌঁছালাম ভগবানের মহানগরী কাশী। আমরা সবাই জানি যে আমরা কালকি মুভিতে দেখেছি যে এক সময় এই কাশী থেকেই সব কিছু করে নতুন করে ভগবান আসবে আমাদের মধ্যে। সেই কাশীতে আমরা ফাইনালি এসে পৌঁছালাম। আবার দেখা হবে। ট্রেনে একটু ছোলা উঠেছিল, আর আমার ছোলা খেতে খুব ভালো লাগে। এখানে একটু ছোলা মাখা খেয়ে নিচ্ছি। ঘুরতে চলে এসেছি। চল কিছু কিনবি, মা পয়সাই তো বাচ্চাই জানি। মা কখনো কোনোদিনও ঘুরেনি, তাই বিয়ের পর সব জায়গায় মাকে আমি ঘোরানোর চেষ্টা করছি। আমি একা ভালো লাগে, আমার খুব ভালো লাগে, বিশাল এনজয় করি। সুপে কলা নেবা? খেতাম কলা, খেতাম। উঠবে না, তুমি আসো, কলা খাবি? আর চারিদিকটা কত সুন্দর না, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখো চারিদিকটা পুরো সবুজে সবুজ, কাশফুলে ভরে গেছে। দেখেই মনে হচ্ছে পুজো কিন্তু চলে গেছে। হ্যাঁ, ট্রেনটা এত ঝোলালো, 20 ঘন্টা, মানে 2.5 ঘন্টা লেট। সিগন্যাল না পেয়ে ফাইনালি আমরা নামলাম, আমরা পৌঁছে গেছি। 20-22 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা অযোধ্যাতে নামলাম। মানে এটা বুঝলাম তীর্থস্থান অতটাও সোজা না, একটু কষ্ট তো করতেই হবে। কষ্ট না করলে কীভাবে ভগবানের দর্শন পাবো বলো। যাই হোক, এখন খুব এক্সাইটেড আমরা আর দর্শন করার জন্য। তো ফার্স্ট অফ অল এখন নেমে গেছি, নেমে এখন ওপারে যেতে হবে। ওপারে গিয়ে দেখিয়ে দেখা হচ্ছিলো গাড়ি, টোটো, অটো কীভাবে যাওয়া যায় আর কি। তো সেগুলোর জন্য কথা হচ্ছিল। আর চারিদিকটা দেখেছো, চলো তোমাদের সাথে একটু চারিদিকটা শেয়ার করে দিই। এখনও প্রচুর কাজ হচ্ছে, মানে এই সব হচ্ছে, এই যে বাড়িগুলো ভাঙা পড়েছে এই হচ্ছে না, এই কারণেই তোমার অযোধ্যাতে হেরে গেছে এয়ারপোর্টে। এই অনেকে লোকের এরকম জমি। আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে রামপথ যেটাকে বলে। রাম মন্দির যেতে গেলে ইয়ে করা হয়েছে এবং আমরা এখন রামপথের উপর দিয়ে চলছি অযোধ্যার।